এই কার কত টাকা লাগবে সেলাই? কি কাজে লাগবে টাকা তোমার? তালুকদার সাহেব মাঠে চাষবাস করেছি, ওখানে সার কিনতে হবে, সার দিতে হবে কিছু। আরে বাপু অত ফত বুঝি না আমি। তুমি মাঠে সার দেবা কি করবা তা জানি না, তুমি টাকা কবে দেবা সেটা বলো আমার। তালুকদার সাহেব আপনার টাকা আমি 2 মাস পরে দিয়ে দেবো না। তাহলে আসি তালুকদার সাহেব। এই পরে দেন সেলাই। তালুকদার সাহেব আমার 10 লাখ টাকা লাগবে। হ্যাঁ 10 লাখ টাকা তুই কি কাজে লাগাবি? তালুকদার সাহেব আমার বউরা আমি মেডিকেলে ভর্তি করাবো। ওরে হারামজাদা, তুই তো ছেলে মেয়ের পড়ালু না একরকম হয়তো, তুই তোর বোন মেডিকেলে পড়াবি তো তোর টাকা তো আমি জীবনও দেবো না, তুই যা হাট। তালুকদার সাহেব আর একটু ভেবে দেখলে হয় না? আরে অত ভাবাবি সময় নেই, তুই শহর এখানে শহর আমার চোখের সামনে শহর। এই তারপরে কি আছিস সেলাই? তালুকদার সাহেব আমার 1020 মতন টাকা লাগতো। তোর কি এত প্রয়োজন পড়েছে? তুই 20,000 টাকা জন্য আমার কাছে চলে আইছিস? ও কি হয়েছে তালুকদার সাহেব, আমার একটু ব্যক্তিগত কাজে লাগবে। না গো, আমি তো ব্যক্তিগত কারণ টারণ বুঝি নে, তুমি কারণ দশাও না হলে এখানে সোজা হাঁটো। তালুকদার সাহেব বলাই লাগবে, না বললে হইবেন না? হ্যাঁ অবশ্যই বলতে হবে, না বলতে তুমি টাকা পাবা না। তা নাও শোনো, মেলা দিন গোশ মাছ খাইনি, তাই ভাবলাম একটু গোশ মাছ কিনে এনে খাবানি। তা তো সে বুঝলাম আমি, তা গোস মাছ কিনে খাবি তুই, তা টাকা ফুরিয়ে গেলে পরের বার কি করবি? ও তখন আবার আপনার কাছে আসবানে, এসে আবার টাকা নেবানে, আবার গোশ মাছ কিনে খাবানে। ওরে হারামজাদা সেন্টি ধরে। তালুকদার আজকে আমি গরিব বলে আমার লাথি মারলে? ধর আজ সব এলোমেলো হয়ে গেল, আজকে টাকাই দেবো না। এই সেন্টি চেয়ারটা নিয়ে আসে। তালুকদার সাহেব আমার ধরে মারলে? কতই মানুষ ছিল ওই জায়গাটায়, আর তার ভিতরে ধরে আমার অপমান করলে। বড় লোক তো আমার যে করে হোক, সে চুরি করে হোক, ডাকাতি করে হোক, আর কিডন্যাপ করে হোক, যে কোনো একটা পথ আমি বেছে নেবই, আর এর একটা ব্যবস্থা আমি সঠিকভাবে করবই, যা আছে কপালে। আমার প্রিয় বন্ধুগণ, এই কিডন্যাপের টিম গঠন করার পরে এটাই আমাদের প্রথম একটা মিশন, যেখানে আমরা যে করেই হোক বড় লোক হবই। এক কথায় মেন উদ্দেশ্য আমাদের বড় লোক হওয়া। তোমরা কি সবাই আমার সাথে বড় লোক হওয়ার ইচ্ছায় একমত আছো? যদি একমত থেকে থাকো তাহলে আমরা অতি সততার সাথে একেবারে একনিষ্ঠভাবে কিডন্যাপিং করে দেব। ঠিক আছে সবাই? ঠিক আছে। আমি তোমাদেরকে যে দায়িত্বগুলো দেব অক্ষরে অক্ষরে কিন্তু পালন করতে হবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি প্রথম একটা ছোট মিশন দিয়ে শুরু করতে। তোমরা কি আমার সাথে সহমত আছো? ওকে, যদি সহমত থেকে থাকো তাহলে আমরা টার্গেট করব আগে একটা সুদর্শন সুন্দর বড়লোক ঘরের একটা ছেলেকে কিডন্যাপ করতে হবে। এখন তোমাদের মনে কি প্রশ্ন আসতে পারে না যে কেন বড়লোক ঘরের ছেলেকে কিডন্যাপ করতে হবে? কাদের নিয়ে ডাকাতি করতে আইছি? বড় লোক না হলেই টাকা কোথা থেকে পাবো এটা তোমরা কি বোঝো না? কিভাবে এই প্রশ্নটা করো তোমরা? যাই হোক, প্রসঙ্গবাদ, চলো আমরা আজকে মিশনে লেগে পড়ি। তাহলে ঠিক আছে, আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সেই সাথে আজকের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সেনাই দাঁড়ালো, আপনারা কিরা? তুমি ছেলেপিলে মানুষ বাবা, আমাদের চিনবা না। সেনাই চিনলাম না, আপনাদের মুখ কি ও কি মিখেছে? আরে খোকা, আমরা একটা বিশেষ কাজে মাগেছি, তুমি বুঝতে পারবো না বিষয়। মধু, তোমার আব্বা কি অনেক বড় লোক? হাট পাগল, বস কি কথা বলতে বলিল আমাদের যে বড় লোক কিনা? আরে বস তো কথা বলছিল যে বড় লোক ছাড়া কিডন্যাপ করা যাবে না। বস তুই তাই বলে কি এই ছোট ছেলেপিলের সামনে তুই এই কথা বলবি যে তোর আব্বু কি বড় লোক আছে? তুই কি পাগল নাকি একটু? আরে তুই চুপ কর দিবি। আরে তুই সব ভাই থামেন থামেন, আপনারা কি আমার কিছু বলবেন? না বললে আমার ছেড়ে দেন।